সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। অনেক দিন কোনো ভিডিও করা হয় না, অনেক কারণে। যাই হোক, চলে আসছি ধানের জমিতে, আমার নিজস্ব ধানের জমি। বন্ধুরা, আপনারা জানেন যে এবার দীর্ঘদিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের দিকে প্রচুর পানি হয়েছিল। খুব শীঘ্রই, মানে খুব তাড়াতাড়ি কয়েকদিনের ভিতর পানিটা বৃদ্ধি পাইছিল বেশি। তার কারণে আমাদের দিকে জমির ফসল, ধানের বীজ, ধান সব মারা গেছে, ডুবে গেছিল। তো কিছু কিছু জায়গায় যেখানে পানি ওঠে না, যেমন এই জায়গাটা পানি ওঠে না, তো প্রচুর বৃষ্টির কারণে এই জায়গাটাও পানি অনেকটা জমে গেছিল। সেই কারণে আমার এক ক্ষেতে ধান অনেকটাই নষ্ট হয়ে গেছিলো। আবার এখন একটু ভালো। তার মধ্যে এই যে আমার ধান দেখতে পারতেছেন, মাশাআল্লাহ, আল্লাহ অনেক সুন্দর ধান দেছে এখন পর্যন্ত। বয়স কিন্তু 1 মাস প্লাস হয়ে গেছে ধানের। তো আমি ধানের জমিতে আসছি আজকে ধান দেখার জন্য। পানি দিতে হবে। এই যে ফাটিয়ে গেছে জমি, দেখেন। জমিতে পানির ব্যবস্থা করতে হবে এবং ঘাস আগাছা হয়েছে, এটা নয় নিরেই দিতে হবে, আর নয়তো ওষুধ স্প্রে করতে হবে। আজ ওষুধ দেওয়ার উপলক্ষে আসছি। আজকে আগাছানাশক ওষুধ স্প্রে করব এবং 2-1 দিন পরেই জমিতে পানি দেবো যদি বৃষ্টি না হয়। আকাশটা অনেক মেঘলা আকাশ, বৃষ্টি হতেও পারে। আর 2টা দিন দেখব, যদি না হয় তাহলে অবশ্যই পানি দিতে হবে। এই যে জমি দেখেন ফাটল ধরছে, পানি লাগবে। তো ধান অনেক সুন্দর, মাশাআল্লাহ, যদি হয় তাহলে অনেক ভালো হবে। কিন্তু কিছু কিছু ধানে দেখা যাচ্ছে যে ধানের মানে শীষ বের হয়েছে এত অল্প বয়সেই। তো এটা কিসের কারণে জানি না, জানা থাকলে আপনারা জানাবেন। তো দর্শক, যে ধান ক্ষেতের কথা বলতেছিলাম, এই যে এই ক্ষেতটা, চারাটাও সমস্যা ছিল, একটু বয়স্ক, আবার জার দিয়ে লাগাইছিলাম, একটু পাতলা করে লাগাইছিল এবং একটা করে ধানের চারা দেওয়ার কারণে ধান ক্ষেতটা একটু খারাপ হয়েছে। তাও মাশাআল্লাহ, যদি যা আছে হয়ে গেলে পরে ইনশাল্লাহ ভালোই হবে। এইখানে কিছু চারা মার গেছে। তবে যেটা বলতেছিলাম যে অল্প বয়সেই শীষ দেখা যাচ্ছে, ধানের শীষটা দেখা যাচ্ছে। আপনাদের একটু লক্ষ্য করে দেখাই, এই শীষগুলো কিসের জানাবেন যদি কারোর জানা থাকে যে এত অল্প বয়সে যে শীষ এরকম দেখা যাচ্ছে, কিন্তু এটা কিসের শীষ। আবার একটা শীষ কিন্তু এখানে মারাও গেছে, যে মনে করেন সাদা হয়ে গেছে, কিসের কারণে একটু জানাবেন জানা থাকলে। তবে আমি সেই ওষুধ সেইভাবে স্প্রে করব। তো এই হলো ধানের ক্ষেতটা, দেখতে পারতেছেন অনেক সুন্দর বাংলাদেশের ধান ক্ষেত। এটা একটা মানুষের অর্থকারী ফসল এবং মানুষ ধান ছাড়া চলতেই পারে না। ধান অপরিহার্য, ধান থেকে চাউল হয়, যেটা খেয়ে আমরা জীবন ধারণ করি এবং বেঁচে থাকি। তো সবার কাছে দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন আগামীতে যেন আরও ভালো করে ধানের চাষটা করতে পারি। কারণ আমি ধানের চাষটা অভিজ্ঞতা কম, আমার সব চাষই আসে পেঁয়াজ, ধান, পাট, ভুট্টো। দোয়া করবেন যাতে বাংলাদেশের কৃষিটাকে আরও আগে নিয়ে যেতে পারি। ধন্যবাদ।